শুনুন অরিত্রবাবু, আমার একটা কথা ছিল। এখনো সময় আছে, একবার ভেবে দেখুন। এই বাড়ির বাকি 12টা ফ্ল্যাটই ভাড়া হয়ে গেছে, দিব্যি সংসার চলছে সেখানে। কিন্তু এই 13 নম্বর ফ্ল্যাটটা গত 10 বছরে কেউ এখানে 1 মাসের বেশি টেকেনি। শেষ যে ভদ্রলোক এসেছিলেন তিনি তো মাঝরাতে সব ছেড়ে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। হাসালে নামাই। কেন দাদু, আপনার ওই 13 নম্বরের ভূতের ভয় দেখিয়ে আমার সিদ্ধান্ত বদলাতে পারবেন না। আরে মশাই, এই 21 শতকে দাঁড়িয়ে এসব আজগবি গল্প কে বিশ্বাস করে বলুন তো? আমার অফিস কাছে, তাছাড়া মেট্রো স্টেশনও হাঁটা পথে, আর ভাড়াও জলের দরে। এর চেয়ে ভালো ডিল আর হতেই পারে না। দিন তো মশাই চাবিটা আমার কাছে। না, আপনি তাহলে শুনবেনই না। চাবি তো দিচ্ছি বাবু, কিন্তু রাতে যদি অদ্ভুত কিছু শোনেন বা দেখেন, আমাকে কিন্তু ডাকতে যাবেন না। আমার বয়স হয়েছে, হার্টের ব্যায়ামও আছে, আমি ওসবের মধ্যে নেই বাবু। আচ্ছা দাদু, কথা দিচ্ছি ডাকবো না। আপনি এবার আসুন তো, আমাকে অনেক গোছগাছ করতে হবে। হরিপদ মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে চলে যায়। অরিত্র ফ্ল্যাটে ঢোকে। ফ্ল্যাটটা পুরনো হলেও বেশ বড়। দেওয়ালের রং চটে গিয়ে শ্যাওলা ধরেছে। একটা পুরনো আমলের চেয়ার রাখা জানালার পাশে। সন্ধ্যায় অরিত্রর বন্ধু পার্থ আসে অরিত্রর খোঁজ খবর জানার জন্যে। কি রে ভাই, সারা কলকাতা শহর থাকতে তুই এই পোড়া বাড়িতে এসে উঠলি? ঢোকার মুখেই তো কেমন একটা গুমট, স্যাঁতস্যাঁতে গন্ধ। মনে হচ্ছে যেন কবরে ঢুকে পড়লাম। গন্ধটা পুরনো বাড়ির, তোর কাল্পনিক ভূতের নয়। তুই জানিস এখানে ভাড়া কত? মাত্র 5,000। এই বাজারে, শ্যামবাজারের মোড়ে এত সস্তায় আস্ত একটা ফ্ল্যাট পাওয়া লটারি জেতার মতো ব্যাপার। লটারি না ছাই, কিন্তু ওই কেয়ারটেকার যে বলছিল এখানে নাকি রাতের বেলা অদ্ভুত সব কাণ্ড কারখানা হয়, কি নাকি গান গায়, গভীর রাতে খসখস করে কাগজে লেখার আওয়াজ শোনা যায়। আরে তুই ছাড় না, ওসব সব ভুল বানানো কথা আর লোকাল পাড়াপড়শিদের কারসাজি। বেশি ভাড়া হাঁকানোর জন্য এরা মিলে এসব গল্প বানায়। তুই কফি খা আর মাথা খাটিয়ে একটু লজিক্যাল ভাবতে শেখ। পার্থ কফিতে চুমুক দিয়েই শিউরে ওঠে। তাও বলি, সাবধানে থাকিস। জানালার বাইরের ওই বড় অসত্য গাছ দেখে আমার তো এমনিতেই গা ছমছম করছে। ডালগুলো যেন জানালার ভেতর দিয়ে হাত বাড়াচ্ছে। আমি ভাই এবার উঠি, রাত বাড়ছে। পার্থ ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে যায়। অরিত্র ল্যাপটপ নিয়ে সোফায় বসে। রাত 2:15। চারিদিকে নিস্তব্ধ। নীলচে আলোয় দেখা যাচ্ছে অরিত্র ল্যাপটপে কাজ করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটা খসখস খসখস। নিস্তব্ধ ঘরে একটানা কলম চালানোর আওয়াজ, সাথে মাঝে মাঝে কাগজের পাতা উল্টানোর শব্দ।
এটা কিসের শব্দ? এই মাঝরাতে বসে বসে কে লিখছে? ইঁদুর টিদুর নয় তো? শব্দটা পাশের বন্ধ করা শোবার ঘর থেকে আসছে। অরিত্র উঠে দাঁড়ায়, মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে ভয়ে ভয়ে পা ফেলে পাশের ঘরের দিকে এগোয়। কে কে ওখানে? এত রাতে কে লেখালেখি করছে? এটা কি হচ্ছে? হ্যালুসিনেশন? না না, আমি কি স্বপ্ন দেখছি? আমি তো কাল্পনিক কিছু বিশ্বাসই করি না। হঠাৎ কলমের শব্দটা একদম থেমে যায়। পালকটা শূন্যে স্থির হয়ে থাকে। ঘরের ভেতর থেকে এক অদ্ভুত বিষণ্ণ শীতল নারী কণ্ঠ ভেসে আসে। অনেক দিন পর আমার ঘরে আবার কেউ একজন এলো। তুমি কি আমার গল্পটা শেষ করবে বলে এসেছো? কে আপনি? কোথায় আপনি? কি চানই আমার কাছে? আমি একজন বন্দিনী। এই ঘরে চার দেয়ালের মাঝে আমার স্বাদের স্বপ্নগুলো আটকে আছে যুগ যুগ ধরে। 1943 সাল আমার লেখা উপন্যাসটা শেষ করার ঠিক আগেই ওরা আমাকে থামিয়ে দিল। তারা কারা? কি করেছিল আপনার সাথে? আমার পরিবার এক সাধারণ গরিব লেখকের সাথে আমার বিয়ে দিতে চায়নি বলে আমাকে এই অন্ধকার ঘরে আটকে রেখেছিল। খিদের জ্বালায় আমি অন্ধকারে তিল তিল করে শেষ হয়েছি, কিন্তু আমার গল্পটা আর শেষ হয়নি। আমার আত্মা শান্তি পায়নি। তুমি কি শেষ করবে আমার গল্পটা? কিন্তু আমি তো কোড লিখি। আমি তো কোনো সাহিত্য লিখতে জানি না। তোমাকে কিছু ভাবতে হবে না। টেবিলের উপরে খাতা কলম রাখা আছে। তুমি শুধু বসো। তোমার ডান হাতটা আজকে রাতের জন্য আমাকে ধার দাও। অরিত্র যেন মন্ত্রমুগ্ধের মতো কোনো এক অদৃশ্য শক্তির টানে টেবিলের দিকে এগিয়ে যায়। সে চেয়ারে বসে, তার হাত আপনা আপনি পালকের কলমটা তুলে নিয়ে খাতার উপর চলতে শুরু করে। খসখস খসখস একটানা লেখা চলতে থাকে। পরদিন সকাল হতেই হরিপদ এসে অরিত্রর দরজা ধাক্কাতে শুরু করে। অরিত্র বাবু, ও অরিত্র বাবু, দরজা খুলুন। আপনি ঠিক আছেন তো? অরিত্র ধর্মর করে জেগে ওঠে। সে দেখে সে সেই পুরনো টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। দোয়াত কলমের পাশে খাতাটা রাখা, যার পাতাগুলো কালিতে সদ্য ভরানো হয়েছে। কি হয়েছে দাদু? এত সকালে চেঁচামেচি করছেন কেন? যাক বাবা, আপনি বেঁচে আছেন তাহলে। আমি তো ভেবেছিলাম। যাক সে কথা। তা রাতে কিছু দেখলেন নাকি? কোনো আওয়াজ বা অন্য কিছু? হ্যাঁ, দেখেছি দাদু, তবে ভয়ের কিছু নয়। একটা অসমাপ্ত গল্প শেষ করার ছিল, ব্যাস শেষ করেই দিলাম। কি বলছেন বাবু? কিসের গল্প? ও কিছু না দাদু। ও হ্যাঁ, আজ থেকে এই 13 নম্বর ফ্ল্যাটে আর কোনো ভয়ের শব্দ শোনা যাবে না। সে মুক্তি পেয়েছে চিরকালের মতো। হরিপদ কিছুই বুঝতে না পেরে বোকার মতো অরিত্রর দিকে তাকিয়ে থাকে।